এর ভিডিওটা তো দেখে তোমরা বুঝতে পেরেছো আমার দেওরের জন্মদিন। হ্যাঁ, আজ হচ্ছে ওর জন্মদিন। সকাল থেকে আমি কি করি আর কি আয়োজন করি তোমরা আমার সাথে দেখতে থাকো। সকালবেলা ঘুম থেকে উঠে আমি তো উঠোন ঝাড় দিতে চলে এসেছি। প্রথমত এটাই করতে হবে সবার আগে, এটা মেয়েরই কাজ। আর কালকে রাত্রেবেলা এতটাই ঝড় হয়েছিল, তোমরা তো সবাই জানো যে ঝড় হয়েছে কালকে খুব। পাতা পুরো আমাদের উঠোনটায় ভর্তি হয়ে গেছে। বাড়ির পাশে একটা সিরিজ গাছ আছে, সেই গাছের সব পাতা, আমাদের গাছেরও অনেক পাতা আছে, সেগুলো সব ভর্তি হয়ে গেছে। চালের ফাঁকে ফাঁকে সব ঢুকে গেছে। আর এই চালটা দেওয়া আছে কেন বলো তো, আমাদের অনেক হাঁস মুরগি আছে তো, সব পাশের বাড়ি চলে যায় না, রাস্তার মধ্যে চলে যায়, এই কারণেই ওইটা দেওয়া আছে। আর এই বাইকটা রাখা আছে, বর্ষার সময় তো আমাদের উঠোনে এতটাই কাদা হয়েছে যে ভিতর দিকটা ঢুকানো যায়নি, জন্য এখানে দেওয়া আছে। আর ঝাড় দিতে খুবই অসুবিধা হয় এই জায়গাটা। উঠোন ঝাড় দেওয়ার পর আমি চলে এসেছি ঘর ঝাড় দিতে। আর আমার শ্বশুরমশাই যে এখানটা এতক্ষণ ধরে ফোন দেখছিল, আমি বুঝতে পারিনি, উনি ভাবছে এই যে কী হচ্ছে না হচ্ছে, ভিডিওটা দেখার পর বুঝতে পেরেছি। তারপর ঘর ঝাড় দিচ্ছি আমি। তোমরা ঝাড়াটা দেখে কেউ কিছু বলো না আবার, কারণ এখানে সবাই বলে যে ভাদ্র মাসে ঝাঁটা ফাটা পাল্টাতে নেই, তবে এখন পাল্টে নেব। আর ঘর ঝাড় দেওয়ার পর রান্নাঘর ঝাড় দিতে চলে এসেছি, এবার রান্নাটাও বসিয়ে নেব। আজ শনিবার আমাদের নিরামিষ, সেই কারণে ঢেঁড়সের আলু তরকারি করছি, ডালও করছি পাশে, ভাত হয়ে গেছে। আর শনিবার আমাদের সব কিছু সাফ করার দিন, সব কিছু পরিষ্কার টরিষ্কার আমরা ওই দিনকেই করি। আমাদের চুবড়ি টুবড়ি সব কিছু পরিষ্কার করে নিচ্ছি, তারপরে জামা কাপড়ও সব কেচে নিচ্ছি। আজকে এতটাই রোদ হয়েছে যে ভাবলাম বেশি করে জামা কাপড় কেচে নিই। প্রতিদিনই আমাদের জামা কাপড় কাচা হয়। দেখি প্যান্টের পকেটে কটা কাপড় হয়, ইমা এ তো রুমাল। আচ্ছা, আমি আর কি মেরেই এটা বলছি, আমিও টাকা পয়সা খুঁজছি না, অনেক সময় চলে আসে কাগজপত্র টাকা পয়সা, ওই জন্য একবার দেখে নিচ্ছিলাম। ছাদে জামা কাপড় মিলতে গিয়ে যে কি হয়েছে, মরছে যেমন কেউ মাইক্রোওভেনের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, ওটাই গরম, ওটা থেকে গড়িয়ে গড়িয়ে সব ঘাম বেরোচ্ছে। এইটুকুনি ছাদে উঠেতে এরকম করছি, আর যারা বলো বাইরে কাজ করছে তাদের অবস্থাটা কি হচ্ছে। ঘরে বসে বসে এরকম করছি, একটু পরে তো পাখার তোলা যাবো, কখন আর কিছু মনে হবে না। যারা বাইরে আছে তাদের যে কি কষ্ট তারাই জানে। যেন এই সিরিজ গাছটা দেখছো তো, ওর সাথে এই দড়িটা বাঁধা আছে, আমাদের ছাদের দড়ি, ওখান থেকে খুবই ঘুরতে আসে। আর এই ছেলেটা এসেছিল সেন্ট বিক্রি করতে, মজা করছিল। আর দেওরের জন্মদিন, তো সেই জন্য পায়েসটা আমি বসিয়ে দিচ্ছি এখানে, শাশুড়ি মানে সেখানে আমি করছি এটা, পায়েস করছি। আর পাশে করছি সয়াবিনের কোপ্তা, আর ভেজে নিচ্ছি পাশে, রান্নাটাও বসিয়ে দেবো, তারপর স্নান টান করে নেবো। স্নান টান করে খেয়ে দিয়ে উঠে বিকেলবেলা জামা কাপড় তুলতে এসেছিলাম। তারপর দেখি এখানে একটা ড্রাগন ফল হয়েছে, অনেকটাই বেশ বড় হয়ে গেছে। আর এই যে 2 বছরের গাছ, অনেকটা বড় গাছটা। আর এই নিয়ে 3 নম্বর ড্রাগন ফলটা। সন্ধেবেলায় সব আয়োজন করছি, আমার দেওরের জন্য সব কিছু আয়োজন করা হচ্ছে। ও অবশ্য কিছু জানে না, জানতেও না। সব সব নিজে থেকে করেছি, কেকটাও এনেছি, ও জানে না, একটা ভাইকে দিয়ে আনিয়েছি। পরপর সবাই আশীর্বাদ করে নিচ্ছে, এই পায়েস খাইয়ে দিচ্ছে।